ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিজা ড্রিমস। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হেলদি অ্যান্ড রিফ্রেশিং পুদিনা পাতার শরবত। রোজার সময়ে সারাদিন রোজা থাকার পরে শরীরটাকে চাঙ্গা করার জন্য এই পুদিনা পাতার শরবত কিন্তু একদম পারফেক্ট। অল্প সময়ে ইফতারের আগে ঝটপট তৈরি করে ফেলতে পারেন পুদিনা পাতার শরবত। তো চলুন তৈরি করি। পুদিনা পাতার শরবত তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জারে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পুদিনা পাতাগুলোকে দিয়ে দিলাম প্রথমেই, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটাকে নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি বেশি দিতে হবে, আর যদি কম খেতে চান তাহলে কমিয়ে দেবেন। বিট লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। যদি হাতের নাগালে বিট লবণ না থাকে সেক্ষেত্রে রেগুলার লবণ ব্যবহার করলেও চলবে। টেস্টটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া। এখানে আমি ভাজা জিরা গুঁড়া ব্যবহার করেছি। অবশ্যই এটা অপশনাল, চাইলে এটা বাদ দেওয়া যাবে। সবগুলো উপকরণ এখন দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ইফতারিতে তো শরবত আমরা প্রত্যেকেই খাই, কিন্তু প্রত্যেকদিন একই টেস্টের শরবত যেন খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন প্রত্যেকদিন একটু টেস্টটা চেঞ্জ করার জন্য, বিভিন্ন কিছু শরবত তৈরি করার জন্য। আর এই পুদিনা পাতার শরবত কিন্তু চাইলেই আপনারা টেস্ট চেঞ্জ করার জন্য অবশ্যই ইফতারিতে তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে ফ্রোজেন লেবুর রস ব্যবহার করছি। এখন চলে যাচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। সবগুলো উপকরণ এইভাবে একই সাথে দিয়ে দেওয়ার পরে ব্লেন্ড করে নিলেই কিন্তু পুদিনা পাতার শরবতটা তৈরি হয়ে যাবে। পুদিনা পাতার শরবতটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পুদিনা পাতার শরবত যদি আপনি ইফতারিতে খান তাহলে এই পুদিনা পাতার শরবত অনেকক্ষণ পর্যন্ত আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, এবং পেট পরিষ্কার করতেও কিন্তু পুদিনা পাতার শরবতটা অনেক সাহায্য করে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলেই কিন্তু পুদিনা পাতার শরবতটা রেডি হয়ে যাবে। কিন্তু পুদিনা পাতার শরবতটাকে পরিবেশন করার আগে অবশ্যই এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই শরবতটাকে ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে আমার পুদিনা পাতার শরবত। চাইলে আপনারা পুদিনা পাতার শরবতটাকে আইস কিউব অথবা ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা এই শরবতটা তৈরি করার পরে নরমাল ফ্রিজেও রেখে খেতে পারেন। আমার এই পুদিনা পাতার শরবতের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ইফতারিতে খাওয়ার জন্য অবশ্যই বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করবেন। এবং সেই সাথে আমার চ্যানেলের রমজান উপলক্ষে যে স্পেশাল ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। আর সেগুলো দেখার জন্য আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা কিন্তু চেক করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।